লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 9 লেসন 7 যে স্টোরিটা রয়েছে টম লসেস এ টুথ, এর যে কিছুটা অংশ বাকি ছিল সেটা নিয়ে আজকে আলোচনা হবে। দেখো এখান থেকে এই একটুটা বাকি ছিল। দেখো বলছে দেন সি সেড, তারপরে সে বলেছিল বলছে টম হোয়াট ইজ শক ইউ, বলছে হোয়াট ইজ শক ইউ ডিড গিভ মি, হোয়াট ইজ শক। বলছে টম তুমি যে আমাকে একটা শক দিয়েছিলে, বলছে তুমি যে আমাকে শক দিলে, একটা তোমাকে কী দিলে, আমাকে শক দিলে, অর্থাৎ একটা অদ্ভুত রকমের একটা শখ দিলে আমাকে। নাও শার্ট অফ দ্য ননসেন্স অ্যান্ড গেট আউট অফ দিস। বলছে এখন বন্ধ করো এই ননসেন্সটা, মানে এই অর্থহীন কথাবার্তাগুলো তুমি বন্ধ করো, অ্যান্ড গেট আউট অফ দিস, এবং বেরিয়ে এসো এর থেকে। দ্য গ্রোনস, বলছে দ্য গ্রোন সিজড, এই যে আর্তনাদগুলো, এই যে চিৎকার কান্নাগুলো, এগুলো বন্ধ হয়ে গেল। সিজড মানে বন্ধ হয়েছিল। দ্য টু পেন ভ্যানিশড, এবং পায়ের গোড়ালিতে যে কষ্টটা ছিল, যে যন্ত্রণাটা ছিল, সেটা কী হয়েছিল, ভ্যানিশড হয়ে গিয়েছিল, অর্থাৎ সেটা চলে গিয়েছিল। টম ফেল্ড এ লিটিল ফুলিশ অ্যান্ড সেড, টম অনুভব করেছিল একটা বোকামি সে অনুভব করেছিল। অ্যান্ড সেড, এবং বলেছিল, বলছে আন্ট পলি হাউ মাই টুথ এচেস, বলছে আন্ট পলি হাউ মাই টুথ এচেস, বলছে আমার যে দাঁতটা কি ব্যথা করছে, কত ব্যথা করছে। দ্য পেন ইজ মোর দ্যান দ্যাট ইজ মাই টো, বলছে আমার পায়ের গোড়ালি থেকে এই যন্ত্রণাটা কিন্তু বেশি কষ্টদায়ক। এরপরে দেখো বলছে ইউর টুথ ইনডিড, বলছে তোমার দাঁত সত্যিকারে। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউর টুথ, বলছে তোমার দাঁতের সঙ্গে কি হয়েছে বা কি ঘটেছে। ওয়ান অফ দেম ইজ লস অ্যান্ড ই এচেস ওফুলি, বলছে ওয়ান অফ দেম, বলছে দাঁতগুলোর ভিতরে একটা কি হয়ে গেছে, একটা হারিয়ে গেছে। অ্যান্ড ইট এচেস অফুলি, এবং এটা অনিয়মিতভাবে কী করছে, এচেস করছে, মানে ব্যথা করছে। এরপরে দেখো বলছে দেয়ার নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং অ্যাগেন, বলছে সেখানে কি হয়েছে, নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং অ্যাগেন, বলছে আর তুমি কি করবে, আর তুমি কখনোই কিন্তু আর্তনাদ বা কান্নাকাটি করবে না। বলছে ওপেন ইউর মাউথ, তোমার মুখটা খুলো। ইউর টুথ ইজ লস বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট, বলছে তোমার দাঁতটা চলে গেছে ঠিকই, কিন্তু তুমি এর জন্য মারা যাওনি, সেটার জন্য। ফর দ্যাট মানে সেটার জন্য। মেরি গেট মি এ সিল্ক থ্রেড, মেরি আমাকে কি দিয়েছিল, একটা সিল্ক থ্রেড দিয়েছিল, মানে কি একটা রেশমি সুতা দিয়েছিল। টম বলেছিল ও প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট, বলছে প্লিজ আন্টি মানে দয়া করে আন্টি, বলছে বলছে পুল ইট আউট মানে কি এটা তুমি টেনে বাইরে বের করবে না। ইট ডাজ নট হার্ট এনিমোর, তুমি আর আমাকে বেশি আঘাত করবে না, প্লিজ আন্টি, দয়া করে আন্টি। আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল, অর্থাৎ আমি আর বাড়িতে থাকতে চাই না, স্কুল থেকে আর বাড়িতে থাকতে চাই না, অর্থাৎ আমি প্রতিদিন স্কুলে যেতে চাই। এরপরে দেখো বলছে সো অল দিস ওয়াজ বিকজ, বলছে সমস্ত কিছুটাই কি হয়েছিল, কিছুটাই ঘটেছিল কিসের জন্য, ইউ ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল, তুমি স্কুলে যাওয়ার থেকে ঘরে থাকতে চেয়েছিলে, সেই জন্য সব কিছু ঘটলো। অ্যান্ড গো ফিশিং, এবং মাছ ধরার জন্য তুমি কী করেছিলে, এইসব জিনিস ঘটিয়েছিলে। টম আই লাভ ইউ সো মাচ, টম আমি তোমাকে খুব বেশি ভালোবাসি। অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট, এবং তুমি চেষ্টা করছো আমার হার্টটাকে কি ভাঙতে চেষ্টা করছো ইন এভরি ওয়ে, অর্থাৎ কি প্রত্যেকটা পথে আমার হার্টটাকে কী করতে ভাঙতে চেষ্টা করছো। উইথ ইউর নটিনেস মানে কি তোমার যে নটিনেস, তোমার যে দুষ্টুমিগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে তুমি আমার হার্টটাকে ভাঙার চেষ্টা করছো। বাই দিস টাইম মানে এই ইতিমধ্যে দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি, অর্থাৎ দাঁতের যে ক্রিয়াকর্মগুলো, দাঁতের যে জিনিসপত্রগুলো সেগুলো প্রস্তুত হয়ে গিয়েছিল। দ্য ওল্ড লেডি ফ্যাস্টেন ওয়ান এড অফ দ্য সিল্ক থ্রেড টু টম স্টোন, ওই বৃদ্ধ মহিলাটা কী করেছিল, তার যে দাঁতের শেষে কী করেছিল, ওই টুথের মধ্যে সিল্ক থ্রেড অর্থাৎ ওই রেশমি সুতাটা কী করেছিল, তার দাঁতের ভিতরে কী করেছিল, আবদ্ধ করেছিল বা বেঁধে দিয়েছিল। অ্যান্ড দ্য আদার এন্ড টু দ্য বেড পোস্ট, একদিকে কী করেছিল, রেশমি সুতাটা বেঁধে দিয়েছিল, এবং অন্যদিকে কী করেছিল, বেড পোস্টটা বেঁধে দিয়েছিল। এরপরে দেখ সি পুলড সে টেনে নিয়েছিল। অ্যান্ড দ্য টুথ হাং ড্যাংলিং বাই দ্য বেড পোস্ট, এবং দাঁতটা কেমনভাবে চলছিল, ড্যাংলিং মানে হ্যাঙ্গিং, অর্থাৎ ফ্রিলিভাবে তার দাঁতটা ঝুলছিল বাই দ্য বেড পোস্ট, অর্থাৎ বেড পোস্টের দ্বারা তার দাঁতটা কি
দাঁতটা একদম ফ্রিলিভাবে ঝুলছিল। টম নাও হ্যাড এ গ্যাপ ইন হিজ আপার রো অফ টিথ। টমের এখন কি রয়েছে, একটা গ্যাপ রয়েছে, অর্থাৎ একটা ফাঁকা স্থান রয়েছে ইন হিজ আপার রো, উপরের দিকে, অর্থাৎ উপরের দাঁতের যে সারিগুলো রয়েছে তার দিকে একটা কিন্তু দাঁতের একটা বিশাল পরিমাণে গ্যাপ রয়েছে। দিস অ্যানেবল হিম টু স্মাইল ইন এ নিউ অ্যান্ড অ্যাডমায়ারেবল ওয়ে। এটা তাকে সক্ষম করবে, কি করতে সক্ষম করবে? অ্যানেবল মানে এখানে সক্ষম করবে বা সক্ষম করেছিল। অ্যানেবল মানে টু স্মাইল ইন এ নিউ অ্যান্ড অ্যাডমায়ারেবল ওয়ে, অর্থাৎ কি একটা নতুন এবং একটা প্রশংসনীয় পথে কি করেছিল, তাকে হাসতে তাকে সক্ষম করে তুলেছিল। তো এই হয়ে গেলো, শেষ হয়ে গেলো এটা। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো পরবর্তী নোটিফিকেশনের জন্য।